সর্বপ্রথমে তো আপনার নিউজ চ্যানেলকে কোটি কোটি প্রণাম শুধুমাত্র এই খবরটা সঠিক সময়ে সঠিকভাবে করার জন্য। সকাল সকাল রয়েছি সুরাহা প্রেমী, তাদের লাইন, লম্বা লাইন সুরাহা নেওয়ার জন্য। মানে একবার ভাবতে পারছেন, মদের দোকান 2-3 দিন বন্ধ ছিল বলে দেখুন মদের দোকান খোলেনি, খোলার আগেই মদের দোকানের সামনে সবাই লাইন। আর শুধু তাই নয়, থানা থেকে একজন কনস্টেবলকে পর্যন্ত দেওয়া হয়েছে যাতে মদের দোকানের সামনে কোনো রকমের কোনো গ্যাঞ্জাম না হয়। একজন একজন করে এখানে আসবে আর একজনকে একটা করেই দেওয়া হবে, বেশি না। হ্যাঁ, পুলিশ প্রশাসন রয়েছে আর যারা সুরাহা প্রেমী তারা এখানেও সকাল সকাল উপস্থিত রয়েছেন সুরাহা নেওয়ার জন্য। কি নিতেছে? মদ নিতেছি। এই রোদের মধ্যে এইরকম ভাবে মদ নেওয়ার জন্য কত লোকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারপরেও ইলেকশন কমিশন থেকে আবার নাকি মদের দোকানের মালিকদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে একজনকে নাকি একটার বেশি বোতল দেওয়া যাবে না। সিস্টেমটা কি রয়েছে এবারে? আজকে যে সিস্টেমটা রয়েছে, আমাদের যেটা ডাইরেকশন করা হয়েছে ইলেকশন ডিপার্টমেন্ট থেকে, সেটা হচ্ছে পার পার্সন 1 বোতল করে আমরা মদ দেব আপাতত। এইটা আমাদের অ্যালকোহল সার্ভিংয়ে এটাই আমাদের এখন নিয়ম বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কটা নেবেন? দেখি জটা দিয়ে 3টে, 2টো 3টে। একটা থেকে বেশি দেবেন? একটা নেবো। একটা নেবেন? হ্যাঁ। এবার দেখুন তো এনাদের মনে কতটা দুঃখ। ইলেকশন কমিশনার যেন কোনো মাথায় জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, এতদিন না খাইয়ে রেখেছে, তারপরে আবার একটা করে বোতল দেওয়ার অর্ডার দিয়েছে। আবার একজন হসপিটালের বেডে না শুয়েছিল, মানে ভর্তি ছিল, বোতলের দোকান খুলবে সেই খবর পেয়ে নাকি ছুটে চলে এসছে। আমি কিছু বলতে চাই, আমি হসপিটালে ভর্তি ছিলাম, খবর পেয়েছি আজকে কাউন্টার খুলবে, তা আমাদের যেন 2 থেকে 3টে বোতল দেওয়া হোক। কেন একটা থেকে বেশি দেবে না? আমাদের রিকোয়েস্ট স্যার 2 থেকে 3টে দেওয়া হোক, কারণ আবার বন্ধ হয়ে যাবে। আমরা রিকোয়েস্ট করছি স্যার। বেশি দেবেন না, একজন একটাই দেবে। আচ্ছা স্যার, আমরা রিকোয়েস্ট করছি স্যার 2টো দেওয়া হোক, কারণ কালকে আবার বন্ধ হয়ে যাবে, আবার কবে পাওয়া হয়ে যাবে কোনো ঠিক নেই। দেখুন, আর কাউকে বোতল দেওয়া হোক বা না হোক, এনাকে যেন 4-5টা বোতল অবশ্যই দিয়েই দেওয়া হয়, কারণ দেখুন না, ইনি হসপিটালের বেড থেকে চলে এসছে। এটার নামই তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আমাদের পিসিমণি যেভাবে বাংলার মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে, এবার মদ ওই দোকানে দোকানে না বিক্রি করে রেশন দোকানের যে একটা গান আছে না, সেরকম ভাবে রেশন দোকানে চালু করলে হয় না? क्या बात है सर, क्या बात है सर। দেখুন, এছাড়াও না আমি আরো একটা জিনিস না কোনো রকম ভাবে বুঝতেই পারছি না যে ইলেকশন কমিশন এটা কি করে জানতে পারলো যে মদের দোকান বন্ধ করলেই না তৃণমূলের এজেন্ট পুরো খালি হয়ে যাবে, পুরো ফাঁকা হয়ে যাবে। এত বড় সিক্রেট ব্যাপার। কালকে দেখলাম যে তৃণমূলের সব মাঠগুলো এরকম ভাবে ফাঁকা রয়েছে। আমি না পিসিমণির তরফ থেকে না এখানে সিআইডি তদন্ত চাই। আর হ্যাঁ, যারা ফলো করতে ভুলে গিয়েছেন না, ফলো করে নেবেন তো এরকমের আপডেটগুলো পেতে থাকবে।